হ্যালো, তোমাদের সাথে আজকেও আমি একটা ব্যস্ততার দিনের গল্প নিয়ে চলে এসেছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজ সকালবেলায় একদম ঘুম থেকে উঠে কাচাকুচি করতে লেগে গেছি, কারণ আমাদের দিনগুলো তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সেই কারণে এখন আস্তে আস্তে যতগুলো পারি কাচাকুচি করে রাখতে হবে। আজ আমাদের 12 নম্বর দিন, 15 দিন পালনের 12 নম্বর দিন। তো 11 দিনের থেকেই না সব কিছু কাচাকুচি করতে পারবো আমরা। সেই কারণে 11 দিনটা আর কাচাকুচি হয়নি, কিন্তু এই 12 দিন থেকে আমরা লেগে গেছি সব কাচাকুচি করতে। আর এখানে আমি, আমার শাশুড়ি বাড়ি নেই ঠিকই, কিন্তু আমি যেগুলো পারছি সেগুলো কাচাকুচি করে আজকে আমি রেখে দেবো, তাহলে অনেকটা এগিয়ে যাবে। আরও তো আছে 2 দিন, সেই 2 দিনের মধ্যে না যা যা আছে সব কিছুই কেচে ফেলতে হবে। আবার শুধু কি কাচা, তার সাথে যত ঘরের জিনিসপত্র আছে যেগুলো ধোয়ার মতন সেগুলো সব ধুয়ে ফেলতে হবে। আর তার মধ্যে ঘরের জিনিসপত্র যা যা মোছার আছে সেগুলো মুছে ফেলতে হবে। আমাদের ব্যবহার করা যা যা জিনিস আছে সব কিছুই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। এমনকি যে জিনিসটার মধ্যে আমরা বসি সেই জিনিসগুলোও পরিষ্কার করতে হবে। এরকম নিয়ম কার কার মধ্যে আছে প্লিজ একটু কমেন্ট করে বলো তো। আমাদের মধ্যে না এই নিয়মগুলো আছে। আর আমাদের মধ্যে না কোনো পুজো টুজো হলেও এই যে এখন যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করছি তখনও সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। ঘর ঝাড়া বলো, সব কিছুই। তো আজকে তোমাদের সাথে আমি ঘর ঝাড়াটাও দেখাবো, তো দেখবে আমি সারাদিন কী কী কাজ করেছি। তো এরকম করে জামা কাপড় কাচার পর আমি আরও অনেক কাজ করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখার পর কিন্তু অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনেক অনুরোধ রইল। আর তোমরা কি ভিডিওর মধ্যে একটা জিনিস খেয়াল করছো, আমার ওয়েদারটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে? আমি যেখানে রয়েছি সেখানকারটা, মানে একটু রোদ উঠছে আবার অফ হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আবার রোদ উঠছে আবার অফ হয়ে যাচ্ছে, মানে মেঘলা মেঘলা ওয়েদার। কিন্তু কিচ্ছু করার নেই, যত মেঘলাই ওয়েদার হোক না কেন আমাদের কাচাকুচি করার দিনে আমাদের কাচাকুচি করতেই হবে। সে বৃষ্টি হলে বৃষ্টির মধ্যেই করতে হবে, কারণ এগুলো নিয়ম না পারলে হয় না। আর ভগবান জানে এই সব নিয়মগুলো যে কে বের করেছে, ভগবান জানে, জানি না। কিন্তু তাও এখন বড়রা পালে, সেই হিসাবে আমাদেরকেও পালন করা উচিত, তাই আমরাও পালি। যে নিয়মগুলো বের করেছে তাকে তো আমার শতকোটি ধন্য, মানে কি আর বলবো, প্রণাম, আর কিছু বলার নেই। তারপর এদিকে দেখো, ওই বাড়িতে একবারই জামা কাপড় মেলে ধুয়ে এসেছি। একবারই বলছি কারণ তোমরা দেখতেই পেয়েছো ওখানে কিন্তু একটুও ফাঁকা নেই, যা ছিল সব আমি মেলে দিয়ে এসেছি। ওদের উঠোনটাও দেখা যাচ্ছে না। তারপরে আমাদের উঠোনেও এসেছি, আমাদের উঠোনে এসেও সব কিছু মেলে দিয়েছি। আর দেখো সব কিছু একে একে গুটিয়ে ধুয়ে দিচ্ছিলাম, যেগুলো শুকিয়ে গেছে, আর যেগুলো মেলবো এখন সেগুলো মেলে দিচ্ছি। আর আজকে না আমি যত জানলার কভার, দরজার কভার আছে সেগুলো কেচে দিয়েছি। তারপরে বেড কভার 2টো ঘরের, আরও অনেক টুকটাক জিনিস কেচে দিয়েছি, আমার কিছু জিনিস। এরপর তো আছেই আমাদের আরও জিনিসপত্র। এরপর আমরা শাশুড়ি বৌমা মিলে লাগবো আর জিনিসগুলো কাচতে। তারপর এই যে দেখো আমার সব মেলা হয়ে গেছে। এরপর এই যে ঘরে চলে এসেছি। আর আমি এখানে না ভাবছিলাম যে আজকে যদি আমি এই ঘরটা পরিষ্কার করার পর আমার শরীরে আরও কিছু এনার্জি থাকে, তাহলে আমি আরও কিছু জামাকাপড় কাচবো। তাই আমি এখানে আগে পরিষ্কার করতে এসেছি। আর মা বলছিল যে এই ফ্রিজটা আর ওই দিককার মিটকেসটা সরিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে এখানটায় পরিষ্কার করতে, কারণ এই ফ্রিজটা না সরানোও হয় না আর পরিষ্কারও করা হয় না। সেই কারণে আজকে ভেবেছি এই জায়গাটা পরিষ্কার করেই ছাড়বো, যাই হয়ে যাক না কেন। আর ঘর দূর যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবা ততই তো ভালো, তাই না? আর এখানে দেখো একদম কত ধুলো বেরিয়েছে, মানে এই জায়গাটা হাত দেওয়াই হয় না, আর ফ্রিজের তলাটাও ঝাড় দেওয়া হয় না। তারপর সব ভালো করে এদিক দিয়ে নোংরাগুলো বের করে নিয়েছি। তারপর ফ্রিজটার মধ্যেও হালকা ঝুলটুল লেগেছিল, সেগুলো পরিষ্কার করে দিয়েছি। চলো ফ্রিজটা রেখে দিই ঠিক করে। তো ফ্রিজটা না প্রচণ্ড ভারী, আমি একা একা পারছিলাম না, তাও চেষ্টা করেছি কুতিয়ে কাটিয়ে ঠিক করে দেওয়ার। আর ফ্রিজটার ওই নিচটায় ভালো করে নোংরা ছিল, সেগুলো ঝাড় দিয়ে নিয়ে একবারে বেরিয়ে চলে এসেছি। আর ওদিকে খাটের তলাটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ওগুলোও তো সব মুছতে হবে। আর পরিষ্কার করে রাখছি এখন, যেন পরে কোনো সমস্যা না হয়। তাই আজকে ভেবেছি রান্নাঘরটা এমনভাবে পরিষ্কার করব যেন দ্বিতীয় দিন আমার রান্নাঘরে আর হাত না দিতে হয়। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কত কোটো, কত মশলার জিনিস সব ধুয়ে রেখেছি। তোমাদের বললাম না সব কিছু ধুতে হয়। একটা জিনিস খেয়াল করো তোমরা, আমাদের ওই ওপরের তাকগুলো যত কোটো টোটো ছিল এতদিন তো দেখেছো সব সাজিয়ে রাখা ছিল, আজকে কিন্তু সব নামিয়ে নিয়েছি, কারণ ওগুলোও সব ধুতে হবে। আর ধুয়েও নিয়েছি, এই যে ধুয়ে সব সাজিয়ে রেখেছি, এখন সব সাজিয়ে রাখার পালা। তাই ভাবছি আগে এগুলোই ফাঁকা করি, নাহলে এই নিচটাতেও অনেক ধুলো কোটোগুলোর মধ্যে চলে যাবে, আগে কোটোগুলোই তুলে ফেলি।
তাই আর কি কোটোগুলো তুলতে এসেছি, আর কোটোগুলো এই যে একে একে সব তুলে দিচ্ছি। আর সব কোটোর মধ্যে কিছু না কিছু আছে, ফাঁকা কিছুই নেই, সবগুলোর মধ্যেই কিছু না কিছু জিনিস রাখা রয়েছে। তারপর এই যে দেখো এখানে সব জিনিসগুলো রেখে দিয়েছি, মানে ওপরের তাকটার মধ্যে সব কিছু রাখা হয়ে গেছে। এরপর নিচের তাকগুলোতেও সাজিয়ে সাজিয়ে রাখবো। আর এক একটা তাকে এক এক রকম জিনিসপত্র, মানে উপরেরটা একদম বড়, নিচেরটা একটু মাঝারি, আর তার নিচেটা একদম ছোট, মানে একদম ধাপে ধাপে রেখে দিয়েছি। আর এই জিনিসটা না আজকে আমিই খেয়াল করছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এতদিন কিন্তু আমার অতটা খেয়াল ছিল না, কিন্তু আজকে বেশ খেয়াল পড়েছে, সেই কারণে তোমাদেরকেও আমি বললাম। আর তার সাথে এই যে দেখো মশলার কোটো টোটো যা ছিল সব ধুয়ে ফেলেছি। চলো ওই জায়গাটা তো পরিষ্কার করা হয়ে গেছে, একদম গুছিয়ে গেছি, সব রেখে দিয়েছি। এরপর মিটকেসের পেছনটা পরিষ্কার করার পালা। তো দেখো এগুলো সব আগে নামিয়ে নিচ্ছি। আমি এখন তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, তাতেই আমার কত কষ্ট হচ্ছে। তাহলে ভাবো আমি যখন কাজগুলো করেছি তখন আমার কতটা বিরক্ত লেগেছে, কতটা কষ্ট হয়েছে। তাও না, করতে হবে, সংসার বলে কথা, সংসার করতে গেলে অনেক কিছু করতে হয়। আর এই যে সেই হিসাবে আমি কাজ করতেও চলে এসেছি। আর এই যে মিটকেসটা সরিয়ে ভালো করে, বেশি সরাতে পারলাম না কারণ প্রচণ্ড ভারী মিটকেসটা। আর মা কী করেছে, গতকাল রাতের বেলা না যত কাপ ধুয়েছিলাম সেগুলো তুলে ফেলেছে। এখন কিছুটা হলেও ওগুলোর ওজন তো আছে, তাই না? তো কাপ আছে, কাচের বাটি আছে, কাচের জিনিস যাই হোক, ওগুলোর তো একটা ওজন আছে। সেই কারণে আরও আমি বেশি জোর জবরদস্তি করতে পারছি না, কারণ যদি উল্টে যায় তাহলে ভেঙে যাবে। সেই কারণে ভয়ে আমি উল্টাতে পারলাম না। তারপর যাই হোক কোনো রকম সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি ওখান থেকে, নিয়ে মিটকেসটা আবার যেরকম ছিল সেরকম করে রেখে যত বাসন ছিল সব বের করে দিয়ে চলো এখন আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দেবো। তার আগে এখানে যে হাঁড়িগুলো আমি নামিয়ে রেখেছিলাম সেটা তুলে দিই, আর কিছুটা বাসন এখানে আমি ঠিক করে রাখি, কারণ এগুলো এখন আমার আর কোনো প্রয়োজন নেই, সেগুলো গুছিয়েই রেখে দিচ্ছি। আর এই যে একে একে যা ছিল সব আমি এইদিকে গুছিয়ে গাছিয়ে রাখছিলাম। আর এরকম এই গোছাতে গোছাতে আমার অর্ধেক টাইম চলে যায়। তো তারপর দেখো এই দেখো ঘর থেকে কত নোংরা বেরিয়েছে, সেগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে ঘরটা যেন কেমন কেমন লাগছে, পুরো ঘরটাই যেন কিরকম কিরকম লাগছে আমার দিক থেকে, আমি বুঝতে পারছি না। মানে আমি চাইছি যেরকম পরিষ্কার করতে, সেরকম যেন একটা আমার প্রপার পরিষ্কার মনে হচ্ছে না, মানে হয়নি এরকম মনে হচ্ছে। যতক্ষণ ঘরটা না মুছবো ততক্ষণ যেন কিছু বুঝতে পারবো না, এই আর কি। তারপর দেখো ঘরে কত ধুলো বেরিয়েছে, আমি শুধু এটাই ভাবছি। আর এই ধুলোগুলো সব ফ্রিজের তলায় ছিল। আর মিটকেসের নিচে যে ধুলোগুলো ছিল ওগুলো তো দরজার সাইডেই ছিল, তাই আমি আগেই ফেলে দিয়েছি। পরে ভাবছিলাম, আমি যে মিটকেসটা পরিষ্কার করলাম, মিটকেসের নিচের ধুলোগুলো কোথায় গেল, আমি তখন ভাবছিলাম। তারপরে এই যে ভিডিও এডিটিং করতে এসে দেখলাম যে ওগুলো তো আমি আগেই ফেলে দিয়েছি, এখন তো ফেলিনি। মানে কি আর বলবো, ভিডিও করার জন্য না অনেক কিছু মনে থাকে না, কিন্তু ভিডিও এডিট করতে যখন বসি তখন না আমি অনেক কিছুই দেখতে পাই। তারপর দেখো সারা দিন আমার এইভাবে কেটে গেছে, একবারে চলে এসেছি বিকেলবেলা। তো বিকেলবেলা এসে প্রথমেই আমি আগে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু অনেক কাজ আছে। তো তখন আমার শরীর এতটাই টায়ার্ড হয়ে গেছিলো, সব কাজ কমপ্লিট করার পর না আমি শুয়ে পড়েছিলাম, আমার একদমই ভালো লাগছিল না। আর আমার মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি ঘুম থেকে উঠে এসেছি। তাই আর কি এই যে ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে এই যে উঠান ঝাড় দিতে চলে এসেছি। জানো তো এই উঠানের তিরপলটা না আমরা সেই 15 দিনের দিন তুলতে পারবো, কারণ সেই দিনকার তো আমাদের উঠান লেপতে হবে। আর সেদিন যদি বৃষ্টি না হয় সেদিনকার এটা তুলে তারপরে লেপতে হবে। তো তোমাদের কিন্তু অবশ্যই আমি শেয়ার করব সেদিনকার কাজকর্ম, যদিও চেষ্টা করব তোমাদের ভিডিও করে তারপরে শেয়ার করার। আর যদি না পারি কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তোমাদের শেয়ার করব, ঠিক আছে? কারণ অত চাপের মধ্যে না ভিডিও করাটা পসিবল হয়ে দাঁড়ায় না, তাও আমি তোমাদেরকে চেষ্টা করি ভিডিও করে দেখানোর। তারপরে দেখো দুপুরবেলা রান্না হয়েছিল, সেই বাসনগুলো ছিল, আমরা তখন আর মাজিনি, কারণ শরীরে অত টায়ার্ড হয়ে গেছিলো না, শরীরে আর শক্তি ছিল না, সেই কারণে সেই বাসন আমি এখন এই বিকেলবেলা মেজে নিচ্ছি। আর এই যে হাঁড়ি কড়াই কিছু ছিল সেগুলো ভালো করে মেজে নিলাম, আর অল্প কটা জিনিস ছিল তো তাই মাজতে আর বেশিক্ষণ টাইম লাগলো না, তাই এই তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমাদের এই কলেজ সাইডে কচু গাছগুলো দেখেছো কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর লতি বেরিয়েছে, সব এই পরিষ্কারের দিকটাই না দিয়ে দিয়েছি। খুব ভালো লাগছে লতিগুলো দেখতে। কবে যে ওই সুযোগটা কাটবে তারপর লতিগুলো খাবো, মানে এতটাই টেস্ট, আমাদের লতিগুলো প্রচণ্ড ভালো। আর এই যে দেখো যে জামা কাপড়গুলো আমি কেচেছিলাম সেগুলো এই যে এখন এখানে জড়ো হয়ে রয়েছে। তো এইগুলোর মধ্যে সব কিছুই আমি এখন ভাঁজ করে রেখে দেবো, কারণ এগুলো ব্যবহার কিছুই করতে পারবো না, কারণ এইগুলো ব্যবহার করলে আবার ধুতে হবে। আর যেহেতু শরীরে এখনও অসুখ রয়েছে সেই কারণে এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। যেই দিন শুদ্ধ হয়ে যাব সেই দিনকার না আবার গঙ্গার জল ছিটিয়ে দেবো, কারণ এই অসহ্য শরীরেই তো আবার সবগুলো ভাঁজ করে ধুচ্ছি, আর এত তো সম্ভব না। আর আমাদের বাড়িতে যেহেতু লোকজন বেশি, তো সেই কারণে না জামা কাপড়ও বেশি, ঘর বেশি, জামা কাপড় বেশি, মানে কিছু বলার নেই। তার মধ্যে আবার আমাদের সবসময় ডবল কাজ করতে হয়, এই বাড়ি ওই বাড়ি দুটোই করতে হয়, এই বাড়ি উঠান ঝাড় দিলে ওই বাড়ি গিয়ে উঠান ঝাড় দিতে হয়।
তারপরে এই বাড়ি ঝাড়লে ওই বাড়িও গিয়ে ঝাড়তে হয়, মানে আমাদের দোকান বাড়িটা। তো সবসময় আমাদের এরকম ডবল ডবল কাজ করতে হয়। তারপর দেখো কথা বলতে বলতে কিন্তু এক গামলা জামাকাপড় ভাঁজ করে ধুয়ে দিয়েছি, ওই যে খাটের তলায়, তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু জানি না, দেখে নিও। তারপরে এই যে আর এক গামলা জামাকাপড় ভাঁজ করে একদম রেখে দিলাম। চলো বিছনাটা এবার সুন্দর করে গুছিয়ে নিই। আর এই বেড কাভারটা আজকেই কোনো রকম পেতে নিই, কালকে এটা তুলে ফেলতে হবে, কারণ কালকে এটা কাচবো ভাবছি। আজকে আর ভালো লাগছিল না, আর তার থেকেও বড়ো ব্যাপার পুরো খাটটা খালি হয়ে যেত, এই দুদিন কি করে শোবো। সেই কারণে আমি তো এমনিতেও খাটে শুই না, নিচে শুই, কিন্তু লোকজন আসলে দেখতে খারাপ লাগবে, সেই কারণে বেড কাভারটা রেখে দিলাম। এটা কালকেই কেচে দেবো। আর এই খাটের মধ্যে নয় বেড কাভার তোলার পর কিছু পাটি টাটি পেরে দেবো, সেটাই ভাবনা চিন্তার মধ্যে রেখেছি আপাতত। তারপর এদিকে দেখো আমাদের মিক্সার মেশিনটা না ভালো করে পরিষ্কার করলাম, যেহেতু খুব সাদা রং তো তাই না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, খুব নোংরা জমলে দেখতেও খুব খারাপ লাগে। আর তোমরা তো জানোই আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবসময় থাকার চেষ্টা করি, তো এই সব দেখলে না আমার একদমই ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি এগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে রাখার। হ্যাঁ, এটা ঠিক কথা যে সবসময় পারি না, তাও আমি চেষ্টা করি যে মানে সব পরিষ্কার করে রাখার। তাই আজকে মিক্সারটাও নিয়ে বসে পড়েছি, ওটাও পরিষ্কার করে এসেছি। আর এই যে দেখো প্রথমে উঠোন ঝাড় দিয়ে এসেছি, আমি এরকম উল্টো উল্টো কাজই করি, বাইরের কাজ করে নিশ্চিন্ত হয়ে ঘরে মানে একদম চুপচাপ নর্মালে ঘরের কাজগুলো করি। আর যেহেতু অনেক জামা কাপড় ছিল সেই কারণে আগে ভাবলাম কি জামা কাপড়গুলো কেচে নিই, তারপর ঘর ঝাড় দেবো। উঠানটা ঝাড় দিয়ে এসেছি তাই এক সাইডেই ফেলে দিলাম। আর এই যে দেখো পুরো ঘরের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলো, আর ভিডিওটাও কেমন লাগছে অবশ্যই বলো। তো চলো তোমাদেরকে সব ঘুরিয়ে টুরিয়ে ভালো করে দেখাই, কথা বলবো না, তোমরা দেখো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর খুব ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। তো পুরো ঘরটা তো তোমরা দেখেই নিলে, কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু। আর এখানটা আমি বুঝতে পারছি না দুটো ওড়না আর মানে একটা ওড়না একটা গামছা নিয়ে আমি কী করছি, মানে আমি নিজেই অবাক হয়ে গেছি, নিজেকে নিজে দেখে হাসছি, কিছু বলার নেই। তো তারপরে আমি ওগুলো একটা সরিয়ে দিয়েছি, সরিয়ে দেওয়ার পর তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছিলাম জল আনতে। তার আগে চলো তোমাদেরকে আমি এই দেওয়ালটা দেখাই, এই দেওয়ালটা তো ঠিক করে দেখাতে পারিনি তাই আজকে দেখালাম। তারপর এই যে চলে যাচ্ছি জল আনতে, আর জল আনতে গেছি আমি আর আমার একটা দিদি, পাশের বাড়ির দিদি। তো ওই দিদিটা মিলে চলে গেছি, আর এই যে ওই দিদিটা এখন ভরবে আর আমি কলটি পেটে দেবো, এরকম করেই আমরা জল ভরি তো সবসময়ের জন্য। আর এই যে এখন আমি কলটি পেটে দিচ্ছি আর ও জলগুলো ভরে নিচ্ছে। আর আমরা এরকম প্ল্যানিং করে জল আনতে যাই। আমি ভাবছি কয়দিন ধরে যে ও চলে গেলে তো আবার আমাকে একা একাই জল আনতে আসতে হবে, ও থাকাকালীন আমার সুবিধাই হয়েছে, দুজনে মিলে গল্প করতে করতে জল আনতে যাই। আমি মানে একটু কষ্টও কমেছে, হয়তো ও ভরে দেয়, ওরও কষ্ট কম, ওকেও তো কলটা টিপে নিতে হতো। তো দুজনে মিলে এরকমভাবে জল আনতে যেতাম। এখন ও কবে চলে যায় তার নেই ঠিক, ও চলে গেলে আবার আমি একাও হয়ে যাব। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদেরকে তো আর বারবার বলতে ভালো লাগে না, তো তোমরা প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওটা পুরোটুক দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, তোমাদেরকে বারবার বলছি এই কথাটা। তারপরে দেখো এখানে জল আনতে আনতে অনেক ঝড় উঠে গেছিলো, বৃষ্টিও চলে এসেছিলো, সেই কারণে আমার ফোনটাই পড়ে গেছে। আমি যে ক্যামেরাটা সেট করে রেখেছিলাম ফোনটাই পড়ে গেছে, আমি ভিডিওই অফ করে দিয়েছি, তার জন্য এখন